আগের ভিডিওয় আমরা জেনে আসলাম যে অ্যাটমসরা কি করে কম্বাইন করে এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ড ফর্ম করছে। এবারে ফার্স্ট যেই সায়েন্টিস্ট অ্যাটমসের ব্যাপারে একটা ঠিকঠাক আমাদেরকে একটা আইডিয়া প্রোভাইড করেছে, সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে জন ডাল্টন। ঠিক আছে, এর পুরো নাম হচ্ছে জন ডাল্টন। জন ডাল্টন অ্যাটমের ব্যাপারে যেই স্টেটমেন্টগুলো বলেছে সেগুলিকে আমরা বলবো পস্টুলেটস অফ ডাল্টনস অ্যাটমিক থিওরি। কি বলবো? পস্টুলেটস অফ ডাল্টনস অ্যাটমিক থিওরি। ঠিক আছে, পস্টুলেটস মানে কি? পস্টুলেটস মানে হচ্ছে এমন কিছু স্টেটমেন্ট যার কোনো ম্যাথামেটিক্যাল প্রুফ নেই। ঠিক আছে, তাহলে ডাল্টন অ্যাটমের ব্যাপারে যেই স্টেটমেন্টগুলো বলেছে সেগুলিকে আমরা বলবো ডাল্টনস অ্যাটমিক থিওরি। তা ডাল্টন অ্যাটমের ব্যাপারে ফার্স্টে কি বলেছে? বলেছে অ্যাটমস অফ সেম এলিমেন্ট আর অ্যালাইক। ঠিক আছে, তা ডাল্টন বলেছে সেম এলিমেন্টের অ্যাটম সবসময় সেম হবে। মানে আমি যদি বলি হাইড্রোজেন এলিমেন্টের একটা অ্যাটম, আমার বাড়িতে যদি একটা হাইড্রোজেন এলিমেন্টের অ্যাটম থাকে আর তোদের বাড়িতে একটা হাইড্রোজেন এলিমেন্টের অ্যাটম আছে, দুটো অ্যাটম একদম হুবহু সেম হবে, মানে কার্বন কপি। ঠিক আছে, এটা ডাল্টন বলছে। আর ডিফারেন্ট এলিমেন্টসের অ্যাটম ডিফার করবে, ডিফারেন্ট এলিমেন্টসের অ্যাটম ডিফার করবে। সেকেন্ড পয়েন্ট কি বলেছে? কম্পাউন্ড যখন ফর্ম হবে, আমরা আগের ভিডিও দেখেছি কম্পাউন্ড যখন ফর্ম হচ্ছে অ্যাটমসরা কম্বাইন করে কম্পাউন্ড ফর্ম করছে, তাই না? অ্যাটমসরা কম্বাইন করে কম্পাউন্ড ফর্ম করছে। তাহলে কম্পাউন্ড যখন ফর্ম হবে তখন সিম্পল হোল নাম্বার রেশিও কম্বাইন করবে। দ্যাট মিনস আমি যদি বলি কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডে কার্বন আর অক্সিজেন এদের রেশিও কি আছে? 1:2। দ্যাট কার্বন তো একটা অ্যাটম আর অক্সিজেন দুটো অ্যাটম, তাহলে কার্বন আর অক্সিজেনের রেশিওটা কি আছে? 1:2। তাহলে এটা একটা হোল নাম্বার রেশিও। তো তাহলে সবসময় সিম্পল হোল নাম্বার রেশিওয়ে অ্যাটমস গুলো কম্বাইন করে কম্পাউন্ড ফর্ম করবে। আবার বলছি, এটা কে বলেছে? ডাল্টন বলেছে। ঠিক আছে, আমরা পরবর্তীকালে গিয়ে জানতে পারবো যে ডাল্টন যেগুলো বলেছে সেগুলো একটু হলেও ভুল, পুরোটা যে 100% পারফেক্ট তা নয়। বাট যেহেতু ডাল্টন বলেছে সেজন্য আমাদের এগুলোকে মেমোরাইজ করতে হবে এক্সাম পার্সপেক্টিভে। ঠিক আছে, নেক্সট, অ্যাটম ইজ দি স্মলেস্ট ইউনিট অফ ম্যাটার দ্যাট টেক্স পার্ট ইন কেমিক্যাল রিয়াকশন। তাহলে এই যে আমরা অনেক রিয়াকশন প্র্যাকটিস করেছি বা ভবিষ্যতে অনেক রিয়াকশন প্র্যাকটিস করব, তাহলে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, আমরা দেখছি এলিমেন্ট কম্বাইন করে হয়তো কম্পাউন্ড ফর্ম করছে বা দুটো কম্পাউন্ড রিয়াক্ট করে একটা ডিফারেন্ট কম্পাউন্ড ফর্ম করছে, বাট অ্যাকচুয়ালি জানতে হবে যে এলিমেন্ট বা কম্পাউন্ড রিয়াকশনে পার্টিসিপেট করে না, কারা করে? অ্যাটম। ওই এলিমেন্টের অ্যাটম গুলো বা কম্পাউন্ডের অ্যাটম গুলো রিয়াকশনে পার্টিসিপেট করে। তাহলে অ্যাটম হচ্ছে সেই স্মলেস্ট ইউনিট অফ ম্যাটার, ম্যাটারের সেই স্মলেস্ট ইউনিটটা যেটা কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করে। ক্লিয়ার এই ব্যাপারটা? তা আমরা ডাল্টনের তিনটে পস্টুলেট পড়লাম যেটা ডাল্টন অ্যাটমের ব্যাপারে আমাদেরকে দিয়েছে।